আপনার ভালোবাসার মানুষ, আপনার মনের মানুষ যদি আপনাকে ব্লক করে দেয়, আপনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, অথবা আপনার যে কেউ আপনার সঙ্গে যোগাযোগ যদি বিচ্ছিন্ন করে দেয়, আপনার সঙ্গে প্রতারক করে, আপনাকে ঠকিয়ে দেয়, আপনার টাকা পয়সা লুটে নিয়ে চলে যায় এবং আপনাকে ব্লক করে দেয়, তাহলে আপনি জাস্ট এই তেলেসমাতির নকশাটি লিখে নিচে শুধু আপনি তার নাম্বারটি লিখে দিবেন। ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি সে আপনার সঙ্গে যোগাযোগ করবে, সে আপনাকে ফোন করবে। কেবলমাত্র এই 5 মিনিটের আমল আপনার ভালোবাসার মানুষ, আপনার মনের মানুষকে ফিরিয়ে দিতে যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে আপনার মনের মানুষকে, আপনার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার, অথবা আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ যে কেউ আপনাকে যদি ব্লক করে দেয়, আপনার সঙ্গে যোগাযোগ যদি বিচ্ছিন্ন করে দেয়, শুধু আপনি এই তেলেসমাতির নকশাটি লিখে আপনি আপনার ভালোবাসার মানুষের নম্বর অথবা আপনি আপনার মনের মানুষের মোবাইল নাম্বারটি আপনি নিচে লিখে দেবেন। ইনশাআল্লাহ সে যোগাযোগ করতে বাধ্য হয়ে যাবে, সে ফোন করতে বাধ্য হয়ে যাবে, সে যতই দূরে থাকুক না কেন। শুধুমাত্র এই 5 মিনিটের আমলেই আপনার সঙ্গে আপনার মনের মানুষের যোগাযোগ করিয়ে দেবে, আপনার ভালোবাসার মানুষের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে, আপনার যে কারো সঙ্গে আপনি চাইবেন তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন, কী নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন, এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেইভাবে আপনি যদি করেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলার কারাম হবে, দয়া হবে। আপনি আপনার মনের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আপনি আপনার মনের মানুষের সঙ্গে কথা বলতে পারবেন। কেউ যদি আপনাকে ঠকিয়ে দিয়ে, আপনার টাকা পয়সা নিয়ে আপনাকে ব্লক করে দেয়, সে দ্রুত আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনার কাছে মাফি চাই। প্রিয় শ্রোতাবিন্দু, অনেকজন দেশ ও বিদেশ থেকে আমাকে কমেন্ট করেছিলেন এই ব্যাপারটা নিয়ে, যে হুজুর, আমার স্ত্রী আমার অনেক টাকা পয়সা ধন দৌলত নিয়ে অন্য কারোর সঙ্গে পালিয়ে গেছে, সে আমাকে মোবাইলে ব্লক করে দিয়েছে, ইমোতে ব্লক করে দিয়েছে, হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছে, সব জায়গার থেকে আমাকে ব্লক করে দিয়েছে, আমার সঙ্গে যোগাযোগটা সে বিচ্ছিন্ন করে দিয়েছে। আবার অনেকজন বলে, হুজুর, আমার অনেক টাকা পয়সা প্রতারকে নিয়ে চলে গেছে, তার সঙ্গে আমি কোনো রকমই যোগাযোগ করতে পারছি না। তো প্রিয় শ্রোতাবিন্দু, আপনি আমার প্রতি না, আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন ও বিশ্বাস রেখে এই তেলেসমাতির নকশাটিকে লিখবেন, এবং নিচে আপনি যার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তার মোবাইল নাম্বারটি লিখে দেবেন। মাত্র এই 5 মিনিটের আমলে আপনার জন্য যথেষ্ট। আপনার যার সঙ্গে আপনি যোগাযোগ করবেন, আপনার জন্য এই 5 মিনিটের আমলটি যথেষ্ট। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান চলে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে। প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী, আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব ও মিসকিনকে, অথবা আপনার এলাকায়, আপনার আশেপাশে এতিমখানায় আপনি সাদকা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আমি বলছি না 100 টাকা করুন, 200 টাকা করুন, 500 টাকা করুন, 1000 করুন, এরকমটা না। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কোনো গরিব ও মিসকিনকে অথবা কোনো এতিমখানায় আপনি সাদকা করবেন। সাদকা দেওয়া যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনি যে কোনো দিন ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে ওজুর সহিত একটি নিরিবিলি জায়গায় চলে যাবেন, এবং একটি কালো কালির পেন এবং সাদা একটি কাগজ আপনি নিয়ে যাবেন সাথে, ঠিক আছে? তারপরে কিবলার দিকে মুখ করে আল্লাহর প্রতি ইয়াকিন ও বিশ্বাস রেখে নেক উদ্দেশ্য নিয়ে আপনি এই নকশাটিকে লিখবেন, ঠিক আছে? নকশাটি লেখার নিয়ম হচ্ছে, আপনি সর্বপ্রথম এরকম একটা নকশা বানিয়ে নেবেন, ঠিক আছে?
বানিয়ে নেওয়ার পর এখানে সর্বপ্রথম আপনি এখানে মিম র আলিফ কফ বা এখানে আপনি লিখে দেবেন। ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেলে এখানে চলে আসবেন। একইভাবে মিম র আলিফ কফ বা, ঠিক আছে, হয়ে গেল। তারপরে আপনি এবারে এখানে লিখবেন। ঠিক আছে, এখানে আপনি লিখবেন 4 4 3। ঠিক আছে, এটা যদি আপনার লেখা হয়ে যায় তাহলে আপনি এখানে চলে আসবেন। এখানে আপনি লিখবেন হা বা সোয়াদ ওয়াও বা র বা ত। ঠিক আছে, লিখে নেবেন। দেখলেন, আপনি ভালোভাবে দেখে নিন। হয়তো আমার লেখাটা একটু গন্ডগোল হচ্ছে, এক হাতে মোবাইলটা আমি ধরে রয়েছি, তার জন্য সমস্যা হচ্ছে। আপনারা দেখে নেবেন, আমি ফাঁক ফাঁক করে লিখে দিয়েছি। এটা হা বা সোয়াদ ওয়াও বা র বা ত। ঠিক আছে, লিখে দেবেন। তারপরে আপনি যার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বা আপনার সঙ্গে যাকে যোগাযোগ করাতে চাইছেন, সেটা আপনার ভালোবাসার মানুষ হোক, সেটা আপনার মনের মানুষ হোক, যে কেউ হতে পারে। ঠিক আছে, যার নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন, সে আপনাকে যোগাযোগ করতে বাধ্য হয়ে যাবে, সে আপনাকে অবশ্যই যোগাযোগ করবে। যদি আপনাকে ব্লক করে দেয়, যদি আপনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, সে কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হয়ে যাবে। আপনি এটা লেখা হয়ে গেলে এখানে আপনি তার নম্বরটা লিখে দিবেন। ঠিক আছে, এখানে আপনি তার নাম্বার লিখে দিবেন। ঠিক আছে, 3 4 5 6 7 8 9 10, এই নাম্বারটা আপনি তার নাম্বারটা এখানে আপনি লিখে দিবেন। ঠিক আছে, আপনার এই 91 দিতে হবে, 00 দিতে হবে এমনটা না, তার যা নম্বর, তার কান্ট্রি কোড যা, সেটা দিয়ে আপনি নম্বরটা এরকমভাবে সম্পূর্ণ নম্বরটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর 2 মিনিট, মাত্র 2 মিনিট নকশাটার দিকে তাকিয়ে 2 মিনিট আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট আপনি এটা পড়বেন। ইনশাআল্লাহ দেখবেন, ইনশাআল্লাহ আমল করার সাথে সাথে আপনার যার নাম্বারটা আপনি এখানে দিয়েছেন, সে আপনাকে কল দিতে বাধ্য, সে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য, আল্লাহ চাই। তবে কিন্তু মনে রাখবেন, এটি অবৈধভাবে কখনোই ব্যবহার করবেন না। নেক নিয়ত নিয়ে, নেক উদ্দেশ্য নিয়ে আপনি ব্যবহার করবেন, বাকি বাদ আল্লাহ ভরসা। তো প্রিয় শ্রোতাবিন্দু, আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দিবেন। তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে, নতুন করে আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন হবে না। শুধু আপনি কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দিবেন, আমার তরফ থেকে এজাজত হয়ে যাবে। এবং আমি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, যিনারাই নেক উদ্দেশ্য নিয়ে এই কমেন্ট সেকশনে দরুদে পাক লিখে আল্লাহর প্রতি ভরসা রেখে যিনারাই এই আমলটি করবে, আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি দাও, তাদেরকে তুমি সফলতা দাও। তো প্রিয় শ্রোতাবিন্দু, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।